নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস। আমার আজকে আলোচনার টপিক হলো যে পাইলস হলে আমরা কি কি লক্ষণ দেখা যায়, কি কি লক্ষণ আমাদের শরীরে দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের পাইলস হয়েছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পাইলস কি। আজকের ভিডিওতে আমরা ডিটেলে জানবো যে কি কি লক্ষণ দেখা দেয় পাইলস হলে, এবং এই লক্ষণগুলি দেখা দিলে আমাদের ইমিডিয়েটলি ডক্টরের সাথে বা ন্যাচারাল কেয়ার ডিজিজ স্পেশালিস্টদের সাথে যোগাযোগ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি কি কারণে পাইলস হলে কি কি লক্ষণ দেখা দেয়। অর্শ হলো মলদ্বার বা মলদ্বারের রক্তনালী ফুলে যাওয়া। বাহ্যিক অর্শ এবং আভ্যন্তরীণ অর্শের লক্ষণগুলো একই হয়, শুধুমাত্র একটি আলাদা বিষয় হলো আভ্যন্তরীণ অর্শ রোগ সাধারণত ব্যথাহীন থাকে যদি না সেটা প্রসারণ করে বা থ্রম্বোসট হয়। চলুন এবার দেখে নেওয়া যাক অর্শ রোগের সাধারণ লক্ষণগুলো কি কি রয়েছে। 1 নম্বর, রক্তপাত। টয়লেট পেপারে বা টয়লেটে লাল রক্ত দেখা দিতে পারে, প্রায়শই দেখা যায় মলত্যাগের পরে। 2 নম্বর, প্রসারণ বা প্রলাপ। আভ্যন্তরীণ অর্শ রোগের ক্ষেত্রে একটি গুরুতর হতে পারে, মলদ্বার থেকে বেরিয়ে আসতে পারে, যার ফলে এটি পিণ্ড বা ফোলা ভাব অনুভূত হয়, বিশেষ করে মলত্যাগের সময় বা পরে। 3 নম্বর, চুলকানি বা জ্বালা। মলদ্বারের চারপাশে অংশে জ্বালা বা চুলকানি হতে পারে, যদিও প্রসারণ কৃত অর্শ রোগের ক্ষেত্রে বেশি দেখা যায়। 4 নম্বর, অস্বস্তি বা চাপ। এটি বিশেষ করে বসে থাকার সময়, মলত্যাগের সময় বা মোছার সময় লক্ষণীয় হয়। 5, শ্লেষ্মা স্রাব। কিছু লোকের সেই জায়গা থেকে শ্লেষ্মা জাতীয় স্রাব অনুভূত হতে পারে। 6, মলত্যাগের পরে পরিষ্কার করতে অসুবিধা। যেহেতু মলদ্বারের চারপাশে ফুলে থাকে বা জ্বালা হয়, সেই কারণে মলত্যাগের পরে পরিষ্কার করতে অসুবিধা হয়। যদি আপনাদের মধ্যে এইসব লক্ষণ অনুভব করেন, দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। এই লক্ষণগুলি অবহেলা করার মতো একদমই নয়, কারণ সময় মতো চিকিৎসা না নিলে সমস্যা আরও বাড়তে পারে। স্বাস্থ্যই সবার আগে, তবে খাদ্য অর্থাৎ ডায়েট, যোগা, ব্যায়াম এগুলোর দ্বারাও কিন্তু অর্শ সারানো সম্ভব। এই ভিডিওতে আমরা জানলাম যে পাইলসের কি কি লক্ষণ দেখা যায়, এবং আপনি যদি আপনার শরীরে এর মধ্যে কোনো লক্ষণ দেখতে পান তাহলে ইমিডিয়েটলি ডক্টর এবং ন্যাচারাল কেয়ার ডিজিজ স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি বেশি করে রিলেটিভ ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে যে পাইলসের লক্ষণগুলি কি এবং ন্যাচারালি কিভাবে পাইলসটাকে সারানো যায়। নমস্কার।